এদিকে যাত্রাবাড়ির রাজধানী যাত্রাবাড়ি এলাকায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। ওই এলাকার বর্তমান পরিস্থিতির খবর জানাচ্ছেন তিনি। সকাল ৯টার পর থেকেই কিন্তু এই যাত্রাবাড়ি শনির আখড়ায় বলা যায় যে দুই পক্ষের মধ্যে যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের যে ঘটনা সেটি শুরু হয় এবং সেটি এখন পর্যন্ত চলছে। মেয়র হানি ফ্লাইওভার মানে ফ্লাইওভারের ঠিক অপর পাশে টোল প্লাজার পাশেই তাদের অবস্থান এবং একটি পর্যায়ে দেখা যাচ্ছে যে তারা কোনো সময় তারা কিছুটা এগিয়ে আসছে। আবার এদিকে পুলিশ টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড মেরে আন্দোলনকারীদেরকে চেষ্টা করছেন সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু বলা যায় যে দুই পক্ষই একটা মুখোমুখি অবস্থা রয়েছে এবং এখানে এখন মনে হচ্ছে যে এই আন্দোলনের মধ্যে শুধু সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন এমনটা মনে হচ্ছে না। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা চেষ্টা করছেন তাদেরকে নিয়ন্ত্রণে করার জন্য, কিন্তু সেই নিয়ন্ত্রণটা আসলে খুব বেশি যে থাকছে সেটি বলা যাচ্ছে না। উপর থেকেই তারা ইট পাটকেল ছোড়ার যে পুলিশ চেষ্টা করছেন ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। এখানে একেবারে অল্প বয়সী শিশুও রয়েছে এবং টোল প্লাজার অবস্থা বেশ বলা যায় যে মুহুর্মুহুর টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড দিয়েও আন্দোলনকারীদেরকে সরিয়ে দেওয়া বা ছত্রভঙ্গ করে দেওয়ার যে চেষ্টা সেটি বেশ কঠিন হচ্ছে এবং ফ্লাইওভারের উপর থেকেই নিচের দিকে ঢোল ছোড়া হচ্ছে। আমরা গণমাধ্যম কর্মীরা চেষ্টা করছি ফ্লাইওভার থেকে অনেকটা নিরাপদ দূরত্বে থাকার জন্য। ফ্লাইওভার উপরে এবং আইনশৃঙ্খলা সদস্যরা রয়েছেন, কিন্তু তাদের যে তৎপরতা সেই তৎপরতা থেকে আন্দোলনকারীদের পিছু হটানো সেটি বেশ কঠিন হয়ে যাচ্ছে। যাত্রাবাড়ি থানা থেকে শুরু করে কুতুবখালী পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ তাদের অবস্থান, অন্যদিকে টোল প্লাজার থেকে শুরু করে শনির আখড়ার দিকে আন্দোলনকারীদের অবস্থান এবং এভাবেই আসলে মুহুর্মুহুর টিয়ার সেল এবং এবং সাউন্ড গ্রেনেড দিয়েও আন্দোলনকারীদেরকে নিয়ন্ত্রণ করা এখন কঠিন হচ্ছে। তারা ইট পাটকেল ছুটতেই বলা যায় সামনের দিকে এগিয়ে আসছে। এই ছিল বলতে গেলে এখনকার মতো অবস্থা। ধাওয়া পাল্টা ধাওয়া দুই পক্ষে এটি চলছে।